হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আজ শুক্রবার 14 ফেব্রুয়ারি। মার্কেট আজকে আমাদের সঙ্গে ভ্যালেন্টাইন ডে খেলেছে। সমস্ত সেক্টর রেট পুরো লালে ভর্তি। নেক্সট উইক 17 থেকে 21 তারিখ মার্কেট কি মুভমেন্ট করবে, মার্কেটের ট্রিগার পয়েন্ট কি আছে, মার্কেট আরও নামবে কি না, নামলে কতদূর যেতে পারে, সমস্ত কিছু ডিপলি অ্যানালিসিস করব। তার আগে বলে রাখবো, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার, সবাই দেখে নেবেন, পড়ে নিন। এমকে ট্রেডিং আপনাদেরকে কোনোভাবে উৎসাহিত করে না কোনো কিছু কল বা পুট বা কোনো কিছু কেনার বা বিক্রি করার আপনাকে কোনো রেকমেন্ডেশন দেয় না। এখানে যা কিছু ভিডিও ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। চলে আসি নিফটির অ্যানালাইসিসে। নিফটির অ্যানালাইসিস যাওয়ার আগে বলবো, দেখুন মার্কেট ওভারঅল কিন্তু নেগেটিভ, সেল অন রাইজ চলছে, প্যানিক সিচুয়েশান চলছে, প্রত্যেকেই আমরা দেখতে পাচ্ছি। মার্কেট অনেক উপর থেকে নামছে। মার্কেটে লাস্ট কয়েক মাস ধরে কন্টিনিউ কিন্তু সেলিং চলছে। লাস্ট 4 মাস যদি আমরা নিফটির দেখি, নিফটি যদি আমরা মান্থলি ক্যান্ডেলে দেখি, দেখুন তাহলে এটা 5 মাস হবে কন্টিনিউ। 5 মাস নিফটি কিন্তু ডাউনে চলছে। এই মাসটা কমপ্লিট হয়ে, এই মাসটা এখনও কমপ্লিট হয়নি, এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু কন্টিনিউ 5 মান্থস অ্যাট এ রো নেগেটিভ চলছে। কোথায় 26,260-270 এই লেভেল থেকে মার্কেট কিন্তু কন্টিনিউ ফল হচ্ছে, যেখানে মার্কেট আজকে 22,800 ব্রেক করে গেছিল। নিফটি যেখানে বলতে গেলে হাই থেকে 9%-এর কাছাকাছি কিন্তু ডাউন হয়েছে। নিফটির থেকে আরও বলবো মিড ক্যাপের যদি আপনার কথা বলে দেখি, 13,400 সেখান থেকে এখন চলছে 11,090, 11,000-এর লেভেলও আজকে মিড ক্যাপ নিফটি ভেঙে গেছিল। মিড ক্যাপে প্রায় 20% ডাউন, স্মল ক্যাপও প্রায় 20% ডাউন। তো মার্কেটে কিন্তু খারাপ সিচুয়েশান চলছে, প্যানিক সিচুয়েশান। সেলার হিউজ পরিমাণে সেলার কিন্তু অ্যাক্টিভ আছে, বায়ার অ্যাক্টিভ হতে পারছে না, বায়ার নেই মার্কেটে। একটি কথা হচ্ছে মার্কেটে বায়ার নেই। সেলিং তো আপনি করে দিচ্ছেন কিন্তু বায়ার নেই। বায়ার না থাকার জন্য মার্কেট কোনোভাবে ঘুরে দাঁড়াতে পারছে না। তার সঙ্গে সঙ্গে এফআইদের সেলিং, আমি বারবার বলে আসছি, এফআইদের সেলিং যতক্ষণ না বন্ধ হচ্ছে, এফআইরা যতক্ষণ না বাইংয়ে আসছে, মার্কেট কিন্তু ঘুরে দাঁড়ানো খুব মুশকিল আছে। আজকে স্মল ক্যাপ ডাউন হয়েছে, প্রায় 600 পয়েন্টের উপরে ডাউন হয়ে গেছিলো, সেখান থেকে রিকভারি করে 560 পয়েন্টের কাছাকাছি নেগেটিভ, মানে মাইনাসে ক্লোজিং দিয়েছে। স্মল ক্যাপ আপনার 270 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। সেন্সেক্স 200 পয়েন্টের কাছাকাছি, মানে 20%, আজকে 0.20% নেগেটিভে ক্লোজিং দিয়েছে। নিফটি 0.40% নেগেটিভে ক্লোজিং দিচ্ছে। ওভারঅল সেক্টর যদি আপনারা দেখেন তাহলে কিন্তু ওভারঅল সেক্টর কিন্তু নেগেটিভে। মার্কেটে আমাদের যা মহল চলছে বা সেন্টিমেন্ট চলছে কিন্তু খুব খারাপ সেন্টিমেন্ট চলছে। তো এই জায়গায় কী করা উচিত? এই জায়গায় আপনার যে পোর্টফোলিও যে রেড হয়ে গেছে, যা আপনার লং টার্মে আপনি ইনভেস্ট করে রেখেছেন, সমস্ত পোর্টফোলিও কিন্তু রেড হয়ে গেছে। চিন্তায় সবাই মানুষ পড়ে যাচ্ছে যে মানুষ কী করবে, এখানে কি সব সেল করে বিক্রি করে, মানে সেল করে দেবে, না এখানে আরও হোল্ড করা উচিত। হোল্ড করে আসছেন। দেখুন 26,000 থেকে, যেখানে নিফটি 26,000 থেকে আপনি কিনেছেন, সেখান থেকে আজকে চলে এসছে 23,000 ক্রস করে গেছে, 22,800। তাহলে এত বড় ফল ওয়েট করলেন, তাই না? তো প্যানিকটা এই জায়গায় যে আরও কত ফল হতে পারে, আরও কত ডাউন হতে পারে, এই জায়গায় এগুলো চিন্তার বিষয়, ভাবনার বিষয়। তো এইগুলোকে নিয়ে আলোচনা করব। প্রথমেই বললাম আপনাদেরকে, যেটা হচ্ছে এফআইদের সেলিংটা কিন্তু বন্ধ করতে হবে। এফআইদের সেলিং যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ মার্কেটে কিন্তু আপ ট্রেন্ড আসবে না। এবার এফআইরা সেলিং করছে এই কারণে হচ্ছে, ইন্ডিয়াতে ট্যাক্সের কারণে। ইন্ডিয়াতে ট্যাক্স যে যাচ্ছে, ট্যাক্সটা বেশি যাচ্ছে, এখানে ওনারা প্রফিট পাচ্ছে না, তো এই কারণে এফআইদের সেলিং আসছে। ট্রাম্পের ঘটনা সবাই জানেন, ট্রাম্প এবং আমাদের প্রাইম মিনিস্টারের মিটিং ছিল, সেখানে আমরা প্রত্যেকে এক্সপেক্ট করেছিলাম কিছু ভালো নিউজ আসবে, মার্কেট হয়তো ঘুরে দাঁড়াবে। কিন্তু ওখানে যা মিটিং হয়েছে, মার্কেটের পক্ষে কিছু ভালো নিউজ আসেনি। যদি ভালো নিউজ আসতো তাহলে অবশ্যই মার্কেট কিন্তু আজকে কামব্যাক করতো বা ঘুরে দাঁড়াতে পারতো। মিনিমাম 23,350-এর উপরে মার্কেট দাঁড়াতে পারতো। আর যেহেতু ঘুরে দাঁড়াতে পারেনি, মার্কেট নেগেটিভে ক্লোজিং দিয়েছে, কালকে চাইতো অনেক নিচে ক্লোজিং দিয়েছে। তো আমার যেটা মনে হয় ভালো কিছু নিউজ আসেনি। হ্যাঁ, ট্যারিফ প্রকাল যে ট্যারিফ, ওটা বর্তমান স্থগিত রেখেছেন ট্রাম্প,
তবে উনি সাইন করে দিয়েছেন, লাগু হবে ওটা, তবে যেটা শোনা যাচ্ছে এপ্রিল থেকে লাগু হতে পারে। হ্যাঁ, এটা আরও বড় ব্যাপার যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে, এটা ইন্ডিয়াতে বেশি ভাবাচ্ছে বা ইন্ডিয়াতে বেশি লাগতে পারে। ওনার যে বক্তব্য ওটা শুনলে আপনি বুঝতে পারবেন। এখানে দেখুন, ট্রাম্প টোল্ড, এই লাইনটা দেখুন, ট্রাম্প টোল্ড রিপোর্টার্স দ্যাট ইন্ডিয়া ইজ এ হার্ড প্লেস টু ডু দ্য বিজনেস বিকজ অফ হাই ট্যারিফ। মানে আমেরিকায় যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই প্রোডাক্ট যখন ইন্ডিয়াতে আসছে, ইন্ডিয়া ওর উপর ট্যাক্স লাগাচ্ছে 30%, 40%, 60%, 70% ট্যাক্স। তো এই কারণে ট্রাম্পও চাইছে ট্যাক্স লাগাতে, ট্যারিফ লাগাতে। তো মানে আমেরিকা ট্রাম্প নিজেই বলছে যে ইন্ডিয়াতে ব্যবসা করাটা খুব টাফ হয়ে যাচ্ছে, হার্ড হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ইন্ডিয়াতে ট্যারিফ বেশি। তো এটা হচ্ছে খুব ভাববার বিষয়, এটা ভালো সাবজেক্ট নয় বা ভালো বিষয় নয় ট্যারিফটা, ঠিক আছে। তো এটাও কিন্তু ইন্ডিয়ার কাছে খুব খারাপ নিউজ, ট্রাম্পের এই ঘোষণা। তো ট্যারিফ লাগবে, আমাদের ইন্ডিয়াতেও লাগবে, বর্তমান লাগছে না, এপ্রিলে লাগবে, ঠিক আছে। এপ্রিল থেকে সম্ভবত শুরু হতে পারে। তো এটুকুই বলবো, কালকের মিটিংয়ে তেমন কিছু পজিটিভ নিউজ আসেনি। পজিটিভ নিউজ হলে মার্কেট অবশ্যই এখান থেকে ঘুরে দাঁড়াতো। আচ্ছা, তারপর আপনাদের বলবো গ্লোবাল মার্কেট। দেখুন, আমি কালকের ভিডিওতে বলেছিলাম, এর আগের ভিডিওতে বলেছিলাম, গ্লোবালি কিন্তু অন্যান্য কান্ট্রির যে মার্কেট আছে, ইন্ডেক্স আছে, ওই ইন্ডেক্সে কিন্তু এতটা কিন্তু ধরাশায়ী নয় বা অতটা ডাউন হয়ে যায়নি। হ্যাঁ, ডাউন হচ্ছে 40 পয়েন্ট, 50 পয়েন্ট, 60 পয়েন্ট, 70 পয়েন্ট, আবার রিকভারি করছে। এতটা প্যানিক সিচুয়েশন নেই যেরকম আমাদের ইন্ডিয়া মার্কেটে প্যানিক সিচুয়েশন দাঁড়িয়ে আছে। আজকে প্রত্যেকের এক্সপেকটেশন ছিল আজকে মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াবে, প্রত্যেকেরই এক্সপেকটেশন ছিল মার্কেট আজকে ঘুরে দাঁড়াবে। কিছু পজিটিভ নিউজ এসে, কেন কালকে একটা ডিপ হয়েছিল, সেখান থেকে মার্কেট ঘুরে গেছে। পরশুদিন 22,800 এসেছিল, সেখান থেকে মার্কেট ঘুরে গেছে। আজকে দেখুন মার্কেট নেগেটিভে ওপেন করেছিল এবং কিছুক্ষণ স্টে করেছিল, প্রায় 1 ঘন্টার কাছাকাছি মার্কেট ওপেন হওয়ার পর কিন্তু স্টে করেছিল। স্টে করার পর মার্কেট প্রায় 10টার পর থেকে মার্কেট যে ডাউনে আসা শুরু করলো, একদম 23,070-80 লেভেল থেকে একদম 23,000 ব্রেক করে গেল নিমেষের মধ্যে। উইথিন 15 থেকে 20 মিনিটের মধ্যে 23,000 ব্রেক করলো। 23,000 থেকে 22,800 ব্রেক করলো, 22,800 নিচে আজকে নতুন লো আমরা দেখতে পেলাম লাস্ট কয়েকদিনের 22,775। এই লোটা কিন্তু আজকে এসেছিল। এই লো থেকে মার্কেট, হ্যাঁ লাস্টে বলবেন লাস্ট 1 আওয়ার্সে, লাস্টের দিকে প্রায় 2টোর পর থেকে মার্কেট কিন্তু রিকভারি করেছে এবং সেখান থেকে রিকভারি করে 23,000 পৌঁছতে পারেনি। আজকে যদি 23,000-এর উপরে নিফটি বন্ধ করতে পারতো তাহলে অনেকটা কিন্তু ভালো লাগতো, কিন্তু উপরে যেতেই পারেনি। মোটামুটি 22,929 এই লেভেলের নিফটি আজকে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। এবার যদি আমরা অ্যানালাইসিস করি নেক্সট উইকে কি হতে পারে, মার্কেট কি এখান থেকে আরও নেমে যাবে, না মার্কেট এখান থেকে রিবাউন্ড নেবে? দেখুন, মার্কেট তার মতো করে ট্রেডিং করবে, আমাদের মতো ট্রেডিং করতে হবে। আমাদের সাপোর্ট, রেজিস্ট্যান্স, লেভেল সমস্ত কিছু দেখে শুনে ট্রেড করতে হবে, কেন পয়সা আমরা লাগাচ্ছি, আমাদের পয়সার রিস্কটা আমাদের। তো আমাদের সবসময় রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড করা উচিত। যদি এই জায়গাটা দেখি, এই জায়গাটা আমি কালকেও বলেছিলাম, এটা হচ্ছে খুব বড় সাপোর্ট জোন। এই সাপোর্ট জোন অ্যাট এ ওয়ান টাইম ব্রেক করবে না, এখান থেকে কিন্তু বাইংয়ের সুযোগ আসবে। যথারীতি 22,800 ব্রেক করে স্টপ লস খেয়েছে, স্টপ লস খাওয়ার পর কিন্তু মার্কেট এখান থেকে বাউন্স নিয়েছে। বাউন্স নিয়ে কিন্তু 22,929, মানে বলতে গেলে 22,770-75 থেকে 22,950 লেভেলের কাছাকাছি চলে গেছিলো, যেখানে ভালো একটা প্রায় 150 পয়েন্টের উপরে রিকভারি করেছিল। তো এই 150 পয়েন্ট কিন্তু অ্যাটে বলতে গেলে মানে একেবারেই মানে না আপ ডাউন করে অ্যাটে মানে 22,775 থেকে 22,950 কন্টিনিউ কিন্তু গেছিলো। এখানে একটা ভালো প্রফিট পাওয়া গেছে যারা এখানে স্ক্যাল্পিং করেছে বা এই সাপোর্টের কাছে বাই করার চেষ্টা করেছে। আমি প্রতিটা ভিডিওতে বলে রাখি, সবসময় বড় সাপোর্ট অ্যাট এ ওয়ান টাইম ব্রেক করে না। বড় সাপোর্টে সবসময় আপনার রিস্ক ম্যানেজমেন্ট করে সেখান থেকে কিন্তু আপনার স্ক্যাল্পিং করা উচিত, বিপরীতে আপনার ট্রেড করা উচিত। 22,800 ব্রেক করলে বা 22,775 লেভেল ব্রেক করলে সেখান থেকে কিন্তু ডাউনের সম্ভাবনা আছে। 22,800 যদি ব্রেক করে আজকে ক্লোজিং দিত তাহলে কিন্তু 22,600, 22,400 এই লেভেল কিন্তু আমরা দেখতে পেতাম। এবার সেই জায়গায় বলবো নেক্সট উইকে হতে পারে। নেক্সট উইকের আমি কালকে বলেছিলাম যে যতক্ষণ না নিফটি 23,220, আরও একটা লেভেল বলেছিলাম 23,400, এই লেভেলের উপরে যতক্ষণ না নিফটি ক্লোজিং দিচ্ছে বুলিশ হওয়া যাবে না। আপ ট্রেন্ডের জন্য একদম পুরোপুরি আমরা কনফিডেন্স থাকতে পারি না।
যতক্ষণ না 22,800 নিচে নিফটি ক্লোজিং দিচ্ছে ততক্ষণ কিন্তু ফার্দার কিন্তু ফল আসবে না। এই জায়গায় আজকে আমি বলবো নেক্সট উইকের জন্য নিফটি, আমি একটু বড় রেঞ্জেও বলবো ছোটো রেঞ্জেও বলে দিচ্ছি, নিফটি এখন যে জায়গায় আছে এখানে কিন্তু সেল অন রাইজ, মার্কেট উঠলে সেখান থেকে কিন্তু সেলারের প্রেশার আসবে যতক্ষণ না নিফটি 23,440 23,400 জোনটা ব্রেক করে হোল্ড করছে। তো আপনাদের মনে রাখতে হবে 23,400 কাছাকাছি গেলে সেখান থেকে কিন্তু ডাউন ফ্রন্টে একটা কিন্তু স্ক্যাল্পিং পাবেন, যেটা কিন্তু একটা ভালো পয়েন্ট পাবেন, কারণ এখানে কিন্তু সেলার কিন্তু বসে আছে। সেরকম 22,800 কাছে এলে এখান থেকে কিন্তু আবার একটা আপনি বাউন্স পাবেন আপ ট্রেন্ডের জন্য, মিনিমাম আপনি 80 থেকে 100 পয়েন্ট একটা বাউন্স পাবেন। সেই জায়গায় বলবো নেক্সট উইকের জন্য আমাদের যে ফার্স্ট সাপোর্ট থাকবে 22,800 22,775 এই জোনটা কিন্তু বায়ার জোন, এই জোনটা দেখতে হবে, ওয়েট করতে হবে। এই জোনের নিচে যদি ট্রেড করে তাহলে কিন্তু আমরা 22,600 এবং 22,400 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 22,400 কিন্তু বড় সাপোর্ট, নেক্সট যে বড় সাপোর্ট আসবে 22,400। এবার আপ ট্রেডের জন্য বলবো নিফটিকে তখনই আমরা বাই করতে পারবো যদি নিফটি 23,150-এর উপরে ট্রেড করে, তাহলে কিন্তু সেখানে কিন্তু আমি ছোটোখাটো স্ক্যাল্পিং করতে পারি। 23,220 উপরে যদি নিফটি স্টে করতে পারে সেখান থেকে কিন্তু 23,350 23,450 বা 23,400 এই লেভেল কিন্তু দেখতে পাবো। আমি বড় রেঞ্জে যাচ্ছি না, এইটুকুই রেঞ্জ বললাম, 23,400 22,800 এই লেভেল বা এই যে উপরের লক্ষণ রেখা নিচের লক্ষণ রেখা যতক্ষণ না ক্রস করছে মার্কেট কিন্তু এই রেঞ্জের মধ্যে মুভমেন্ট করবে। এইখানে আসবে, এখান থেকে বায়ার অ্যাক্টিভ হবে, উপরে যাবে, উপর থেকে আবার সেলার অ্যাক্টিভ করবে। তো এই রেঞ্জের মধ্যে মার্কেট থাকবে যতক্ষণ না এই রেঞ্জ ব্রেক করে যাচ্ছে। তো আপনি আপনার রেঞ্জ অনুযায়ী ট্রেড করুন, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করুন। এবার যদি ব্যাঙ্ক নিফটির কথা বলি, ব্যাঙ্ক নিফটির কথাও বলবো। দেখুন ডেইলি চার্টে আমরা অ্যানালাইসিস করছি, ডেইলি চার্টে ব্যাঙ্ক নিফটির যে সাপোর্ট রেজিস্ট্যান্স থাকবে, ব্যাঙ্ক নিফটি তখনই, আজকে কিন্তু ব্যাঙ্ক নিফটি কালকের লো টাচ করেছিল, কালকের না পরশু যে লো হয়েছিল বড় লো, যেটা আমি বড় সাপোর্ট বলেছিলাম 48,700 এটা বলেছিলাম, এবং উপরের যে লেভেল বলেছিলাম 49,900 এই লেভেল বলেছিলাম। এই লেভেলের উপরে বা নিচে যতক্ষণ ব্যাঙ্ক নিফটি স্টে করতে পারছে, ব্যাঙ্ক নিফটি কিন্তু ফার্দার কিন্তু আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আসবে না। দেখতে গেলে পুরো 1000 পয়েন্টের একটা র্যালি, একটা মাঝখানের মধ্যে রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে ব্যাঙ্ক নিফটি। 1000 পয়েন্ট রেঞ্জ 49,900 48,800 এই রেঞ্জের মধ্যে কিন্তু ব্যাঙ্ক নিফটি ঘোরাফেরা করছে। তো এটা হচ্ছে বড় রেঞ্জ, এই উপরের রেঞ্জের উপরে ক্রস করলে কিন্তু ব্যাঙ্ক নিফটি আপ ট্রেন্ড যাবে, এর উপরে স্টে করতে হবে 49,900। ডাউনের ক্ষেত্রে এর নিচে গেলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আমরা নিচের যে ফল আছে এই ফল কিন্তু আমরা দেখতে পাবো। নিচের যে ফলগুলো আছে, পরের যে ফল, এই যে একটা গ্যাপ আছে আমি বলেছিলাম, এই একটা গ্যাপ আছে, এই গ্যাপ কিন্তু ব্যাঙ্ক নিফটির কাছে এই গ্যাপটা কিন্তু থেকে গেছে। যদি ব্যাঙ্ক নিফটি সোমবার বা নেক্সট উইকে এর নিচে ওরা ট্রেড করা শুরু করে 48,730 বা 700 নিচে, তাহলে কিন্তু এই গ্যাপ কিন্তু ফিল করতে আসবে ব্যাঙ্ক নিফটি, এই গ্যাপ ফিল হবে এবং এই লেভেল কিন্তু আমরা দেখতে পারি 47,800 48,000 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো যদি এর নিচে ব্যাঙ্ক নিফটি নেক্সট উইকে ট্রেড করে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, এর নিচে ট্রেড মানে এই গ্যাপ ফিল আপ হবে, সঙ্গে সঙ্গে এই লেভেলে ব্যাঙ্ক নিফটি আসবে। এবার যদি আমরা আপ ট্রেন্ডে ট্রেড করি, তাহলে যদি ছোট রেঞ্জে আমরা ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করি, তাহলে ছোট রেঞ্জে ব্যাঙ্ক নিফটির ট্রেড তখনই হবে ব্যাঙ্ক নিফটি 49,300। আজকে কালকেও বলেছিলাম আজকে এর উপরে যদি থাকে তাহলে কিন্তু একটা আপ ট্রেন্ড যাবে। তো আজকেও বলবো 49,300-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু 49,400 49,500 49,600 এই লেভেলগুলো 100 পয়েন্টের কিন্তু আমরা রেঞ্জ কিন্তু বা আমরা কিন্তু আপ মুভমেন্ট দেখতে পাবো। ঠিক আছে, তো তার আগে যদি মার্কেট এখান থেকে আপ মুভ নেওয়ার চেষ্টা করে কিন্তু সেলিং আসবে, এখান থেকে কিন্তু ডাউনের আসার চেষ্টা মানে থাকবে, সেলারদের প্রেশার থাকবে। তো এর উপরে যদি স্টে করতে পারে তাহলে কিন্তু এই মুভমেন্টগুলো দেখতে পাবো এবং মোটামুটি একটু তার মধ্যে আমরা বুলিশ হতে পারি যদি ব্যাঙ্ক নিফটি 49,600-এর উপরে এর উপরে ব্যাঙ্ক নিফটি স্টে করতে পারে, মানে আজকের যে হাই এর উপরে স্টে করলে আমরা ব্যাঙ্ক নিফটিকে নেক্সট যে আমরা দেখতে পাবো ব্যাঙ্ক নিফটির এই লেভেল যেটা হচ্ছে 49,700 এবং 49,850 যেটা হচ্ছে কালকের হাই, এবং নেক্সট যেটা দেখতে পাবো 49,900 এই লেভেল কিন্তু দেখতে পাবো। তো হ্যাঁ, মোদ্দা কথা বা মেন কথা 49,900-এর উপরে যতক্ষণ ব্যাঙ্ক নিফটি স্টে করতে পারছে ফার্দার কিন্তু বুলিশ ট্রেন্ড আসবে না। নিচে যে লেভেলে ব্যাঙ্ক নিফটি এখন আছে ওভারঅল কিন্তু সেল অন রাইজ, মার্কেট গ্যাপ আপ ওপেন হোক গ্যাপ ডাউন ওপেন হোক, যদি মার্কেট এখান থেকে 100-200 পয়েন্ট উপরে যায়, মার্কেট কিছুটা রিকভারি করে, সেখান থেকে কিন্তু আপনাকে
মানে ছোট ছোট পয়েন্ট নিয়ে বেরিয়ে যেতে হবে, কেননা মার্কেটে সেলার উপরে বসে আছে, প্রেশার দেবে উপর থেকে। সেলার তখনই ভয় করবে বা সেলাররা তখন থেকে তাদের পজিশন থেকে বেরিয়ে যাবে যতক্ষণ না 49,900 উপরে ব্যাঙ্ক নিফটি স্টে করতে পারছে। তো ব্যাঙ্ক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদের বললাম, আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন ব্যাঙ্ক নিফটির ব্যাপারে। এবার সেন্সেক্স নিয়ে বলবো। দেখুন সেন্সেক্সেও আমি কালকেও বলেছিলাম লেভেলগুলো, আজকেও বলে দিচ্ছি। সেন্সেক্স কিন্তু দেখুন আজকেও নিফটির মতো ক্যান্ডেল তৈরি করেছে, সেন্সেক্স কিন্তু ভালো ডাউন এসেছিল, প্রায় 75,500 কাছাকাছি সেন্সেক্স চলে এসেছিল। 439, 75,439 আমার যে নেক্সট মানে লাস্ট সাপোর্ট ছিল সেন্সেক্সের 75,350, ওর কাছে আসেনি, তার কাছ থেকে এসে ঘুরে পালিয়ে গেছে। এবং সেন্সেক্স কিন্তু ভালো রিকভারি করেছে, 75,450 কাছ থেকে রিকভারি করে 75,950 কাছাকাছি সেন্সেক্স ক্লোজিং দিয়েছে। ক্লোজিং খারাপ জায়গায় হয়নি, আজকে কিন্তু লো টাচ করেনি সেন্সেক্স। যে আমাদের আগের লো ছিল যেটা হচ্ছে 27 জানুয়ারির যে লো ছিল, ওই লোর কাছাকাছি যায়নি, ওখান থেকে কিন্তু বাউন্স নিয়ে ঘুরে এসছে। সেন্সেক্সে আমরা বুলিশ তখনই হব বা আপ ট্রেন্ডে, একদম যদি আপ ট্রেন্ড আপনি সেন্সেক্সে করতে চান তাহলে সেন্সেক্সে কিন্তু 76,400 উপরে ট্রেড করতে হবে। তার আগের যে লেভেল বলবো, যদি আপনি ছোটোখাটো ট্রেড করতে চান মানে ছোটো পয়েন্ট নিয়ে, কম পয়েন্ট নিয়ে, তাহলে 76,000-এর উপরে যদি সেন্সেক্স ট্রেড করা শুরু করে, 76,000-এর উপরে গেলে 76,250, 76,400, 76,600 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। হ্যাঁ, আরেকটা লেভেল 76,800 এই লেভেল দেখতে পাবো। সেন্সেক্সে পুরোপুরি বুলিশ হওয়া যাবে 76,800-এর উপর যদি সেন্সেক্স ট্রেড করে। বলতে গেলে কালকের হাই এবং যেটা হচ্ছে 12 তারিখের যে লো, এই হচ্ছে রেঞ্জ সেন্সেক্সের। এই রেঞ্জের, এই উপরের রেঞ্জ এবং এর নিচের রেঞ্জ, এই রেঞ্জ যতক্ষণ না সেন্সেক্স ব্রেক করছে কোনো ফার্দার ভালো মুভমেন্ট আসবে না, আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড। তার আগে কিন্তু এই রেঞ্জের মধ্যে মার্কেট ট্রেড করা শুরু করবে। তো এটা হচ্ছে আপনার একটা রেঞ্জ হয়ে গেল, তা এই রেঞ্জে আপনি স্ক্যাল্পিং করতে পারেন, নিচের লেভেলে এলে বাই করতে পারেন, উপর লেভেলে এখানে সেল করতে পারেন। এইভাবে কিন্তু সেন্সেক্সে আপনাকে ট্রেড করতে হবে। আরেকটা জিনিস দেখুন, যারা স্টকে আপনারা কিন্তু পোর্টফোলিও প্রত্যেকের রেড হয়ে আছে, প্রত্যেকেই জানি, তবে আমি বলবো প্যানিক হওয়ার কিচ্ছু নেই। যারা লং টার্মে রেখেছেন, লং টার্মে রাখলে আপনার এটা হচ্ছে 3 মাসের কারেকশান, 4 মাসের কারেকশান। আপনি লং টার্মে ইনভেস্ট করছেন 10 বছরের 15 বছরের জন্য, মিনিমাম 5-7 বছরের 8 বছরের জন্য আপনি ইনভেস্ট করছেন, তাহলে 5 মাসের ফলে 4 মাসের ফলে যদি আপনি হতাশ হয়ে যান তাহলে হবে কি করে? কারণ আপনি লং টার্মে ইনভেস্ট করেছেন। হ্যাঁ, বলবেন আপনার ফান্ড অনেক কমে গেছে, কিন্তু আপনার ইনভেস্ট হয়ে গেছিলো দেখুন হয়তো উপরের জায়গায়। আর মিড ক্যাপ, স্মল ক্যাপ, কারণটা হচ্ছে স্মল ক্যাপ মিড ক্যাপ কিন্তু যে বেড়েছিল ফান্ডের জন্য বা আমাদের মতো ইনভেস্টররা স্মল ক্যাপে মিড ক্যাপে ইনভেস্ট করেছে, বা স্মল ক্যাপের যে স্টক, মিড ক্যাপের যে স্টক, ওই স্টকে ইনভেস্ট ছিল, ওই স্টকই বা ওই যে ফান্ড, ওই ফান্ড মার্কেটকে তুলেছিল, ওই ফান্ড কিন্তু আবার মার্কেটকে নিচে নিয়ে আসছে। তো যে স্টক আপনার আছে, যদি ভালো স্টক থাকে, সেক্টর অনুযায়ী আপনি চুজ করুন কোন সেক্টরে কোন স্টক ভালো মুভমেন্ট দেয়, সেই স্টক যদি আপনার কেনা থাকে সেখানে আপনি এভারেজ করতে পারেন। কিন্তু আমি বলবো যদি খারাপ স্টক কিছু থাকে তাহলে কিন্তু এভারেজ করতে যাবেন না, ওই স্টক ওইভাবে থাক। এবার আপনি দেখুন যে নতুন সেক্টর, আপনি সেক্টর অনুযায়ী চুজ করুন কোন স্টক ভালো মুভমেন্ট দেয়, সেই স্টকে কিন্তু এখন ইনভেস্ট করতে পারেন, কিছু কিছু ফান্ড লাগিয়ে অ্যাকুমুলেট করতে পারেন। কেননা এটা হচ্ছে মার্কেট অনেকটা কারেকশান নিয়েছে। স্মল ক্যাপ মিড ক্যাপ বললাম 20%-এর কাছাকাছি আপনার কারেকশান নিয়েছে, আপনার নিফটি 9 থেকে 10% কারেকশান নিয়েছে। হ্যাঁ, ভাববার বিষয় অবশ্যই আছে, মার্কেট কিন্তু ডাউনে আছে। আর একটা জিনিস বলবো, এটা কিন্তু মার্কেট কিন্তু আজকে যদি আমরা দেখি, নিফটির ক্ষেত্রে বলবো, সেন্সেক্সের ক্ষেত্রে বলবো, যে জায়গাটা কিন্তু আজকে মার্কেট টাচ করেছিল যে লোটা, এটা কিন্তু একটা ট্রিপল বটম তৈরি করেছে। যদি আপনারা চার্ট প্যাটার্ন বোঝেন মোটামুটি, তাহলে বলবেন এটা একটা ট্রিপল বটম, এটা একদিন, এটা একটা বটম, এটা একটা বটম, এটা একটা বটম, 3টে বটম, তো ট্রিপল বটম। আমরা সবাই জানি, যারা মোটামুটি চার্ট প্যাটার্ন আমরা বুঝি বা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বুঝি, তারা মোটামুটি জানি। দেখুন, ডবল টপ বা ডবল বটমের চাইতে
ট্রিপল টপ ট্রিপল বটম হচ্ছে বেটার জায়গা, আপনার হচ্ছে বাই করার জায়গা। হ্যাঁ, এই জায়গায় আপনার ফর্মুলা মিস হতেই পারে, আপনার যে রেশিও বা আপনার যে প্রেডিকশন 100% কাজ করবে কেউ বলতে পারবে না, এই মার্কেটে কেউ গ্যারান্টি দিতে পারবে না। আপনার যা রেশিও বা আপনার প্রেডিকশন 70 থেকে 80% কাজ করে, বা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বলুন, চার্ট প্যাটার্ন বলুন, 70 থেকে 80% কাজ করে, ইন্ডিকেটার বলুন, আপনার স্ট্র্যাটেজি বলুন, টোটালটাই কিন্তু 70 থেকে 80% কাজ করে, 100% কোনো মতেই কাজ করে না। তো এটা হচ্ছে ট্রিপল বটম, যেটা বললাম ট্রিপল বটম যদি হয়, আমার যেটা মনে হয় ট্রিপল বটম যদি আজকে হয়, যদি ফার্দার সোমবার এর নিচে মার্কেট না যায়, 22,800 নিচে মার্কেট না যায়, তাহলে কিন্তু এখানে ট্রিপল বটম ভেবে আপনার কিন্তু আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিতে পারেন। হোপ আশা করব এখান থেকে মার্কেট কিন্তু রিকভারি নিয়ে আবার কিন্তু একটা হাই তৈরি করতে পারে। তবে মাথায় সবসময় রাখতে হবে 22,800 এর নিচে, 22,800 থেকে আপনাকে এখান থেকে 20-25 পয়েন্ট আপনাকে লেভারেজ দিতে হবে। 22,800 মানে 22,800 নয়, 22,775, 22,820, একটা 20-25 পয়েন্টের আপনাকে লিভারেজ দিতে হবে। এই লিভারেজ দেখে আপনাকে কিন্তু ট্রেড করতে হবে। এটা দিয়ে আপনি সবসময় মাথায় রাখতে হবে সাপোর্টে আপনার বাই করা হচ্ছে বেস্ট জায়গা। রিস্ক রিওয়ার্ড সবসময় বেশি থাকে, এখানে রিস্কটা খুব কম থাকে, রিওয়ার্ডটা বেশি থাকে। আজকেই দেখুন না 22,800 ব্রেক করে 22,770-75 কাছ থেকে অ্যাট এ ওয়ান টাইম, মানে একই মুভমেন্টে কন্টিনিউ 22,950 মুভমেন্ট দিয়েছে, তাহলে সাপোর্টে কিন্তু বাউন্স পাবেন, একটা ভালো ট্রেড পাওয়া যায়। রেজিস্ট্যান্স আসছে, সেখান থেকে কিন্তু আপনি ডাউনের জন্য ভালো ট্রেড পাবেন। তো সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি কিন্তু ড্র করুন, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কিন্তু বাঁচার চেষ্টা করুন, ভালো ট্রেড পাবেন। এবার মার্কেটে যা পরিস্থিতি, প্রত্যেকেই বলবো মার্কেট আনসার্টেনিটি চলছে, মার্কেটে কিন্তু প্যানিক সিচুয়েশান চলছে। তো সবসময় কোয়ান্টিটি কম নিয়ে ট্রেড করুন। যদি আপনি 10 লট নিয়ে ট্রেড করতেন, ঠিক আছে, তাহলে বলবো 1 লট 2 লট নিয়ে ট্রেড করুন। আপনি 100 পয়েন্ট নিয়ে প্রফিট নিয়ে বেরোতেন, আমি বলবো 30 পয়েন্ট 40 পয়েন্ট নিয়ে বেরিয়ে যান। কোয়ান্টিটি কমান, লট কমান, প্রফিট তাড়াতাড়ি নিয়ে বুক করুন, ঠিক আছে। এটা থাকলো পুরো উইকের জন্য ভিডিও। সোমবার মার্কেটের উপর বেশ করে নতুন ভিডিও আপনাদের সঙ্গে আবার আসবো, নতুন ভিডিও নিয়ে। মার্কেট দেখা যাক আজকে গ্লোবাল মার্কেট কি করে, ইউএস মার্কেট কি করে, সেখানে ট্রাম্পের আরও কিছু নিউজ আসে কিনা। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কোনো না কোনো টপিক নিয়ে আসবো। আর কাল পরশু যেহেতু আমাদের হলিডে আছে, চেষ্টা করব কোনো কিছু নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করার জন্য, নতুন কিছু শিক্ষামূলক ভিডিও আপনাদের সামনে দেওয়ার জন্য। আর প্রত্যেক দিন আপনাদের বলে রাখি, আজকেও বলবো, এটা এমকে ট্রেডিংয়ের ইউটিউব চ্যানেল। যারা আপনারা দেখছেন এই ইনফরমেশন বা যে ভিডিওগুলো আপনাদের দেওয়া হচ্ছে, যদি আপনাদের ভালো লেগে থাকে, প্রত্যেকেই বলবো প্লিজ 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 সবাই শেয়ার করুন, সবার মধ্যে ছড়িয়ে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং আপনারা প্রত্যেকে লাইক করুন, কমেন্টস করুন, আপনারা কিছু জানতে চান বা আমার যে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি কেমন হচ্ছে, আপনারা প্রত্যেকে কিন্তু কমেন্টস করুন। আর প্রত্যেকে বলবো প্লিজ 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 শেয়ার করুন, সবার মধ্যে ছড়িয়ে দিন। আর ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি। লাইভ মার্কেটে কোনো কিছু ইনফরমেশন পেতে গেলে, লাইভ ইনফরমেশন পেতে গেলে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, ফ্রি ইনফরমেশন দেওয়া হয়। এই থাকলো আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।